ক্লাস 5-এর 86 পেজে যে প্রশ্নগুলো আছে দেখো, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আর এই যে চারটে ভগ্নাংশ দেওয়া আছে তাদেরকে বলছে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এই অঙ্কগুলো আমরা এখন দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে এগুলোকে কাটাকাটি করা। সহজ কথা বললে কাটাকাটি করা। কাটাকাটি করার সময় তোমাদের বইতে দেখবে 2-3টে পদ্ধতি দেওয়া আছে। আমরা একটা পদ্ধতি শিখব যেটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, দেখো 72 রয়েছে আর 99 রয়েছে। তোমাদেরকে তাহলে প্রথমে দেখতে হবে, আমি বলেছি যে প্রথমে দেখতে হবে কত দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দুটো সংখ্যাকেই, মানে লব এবং হরকে। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, তারপর 5, তারপর 7, তারপর 11, তারপর 13, তারপর হলো 17, মানে সব মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, 19, তারপর 21, তারপর 23, এইভাবে দেখতে হবে। এতগুলো মনে রাখলেই সাধারণত হয়ে যায়। তোমরা যখন বড় হবে তখন দেখবে কাটাকাটিগুলো অনেক সময় 21, 23, 27, 17 এইসব দিয়েই যাচ্ছে। তো তোমাদের এখন এই কয়েকটা মনে রাখলেই হবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 21, 23 এগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। প্রথম চেক করব 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা লব এবং হরকে। লব এবং হরকে 2 দিয়ে ভাগ করা যাবে তখনই যখন লবের এককের অঙ্ক, মানে এই অঙ্কটা লবের, এটা লব, ওপরেরটা লব, আর হরের এককের অঙ্ক দুটোই হচ্ছে জোড় সংখ্যা থাকবে। জোড় সংখ্যা মানে 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো, আর 0 থাকবে। 0 থাকলেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাগুলোর যে কোনো সংখ্যা যদি এখানে থাকে, মানে জোড় সংখ্যা সঙ্গে 0, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। এখানে দেখো 2 আছে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 9 আছে, 9কে 2 দিয়ে ভাগ করা যাবে না। ওকে, সুতরাং 99কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই ওটা কাটাকাটি করতে পারবো না। ওকে, নেক্সট আমরা দেখব 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি না, 7 + 2, মানে যে সংখ্যাগুলো থাকবে তাদের অঙ্কগুলো যোগ করে দেবো। এখানে 7 আর 2 আছে, সেটা 9। 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3 9, সুতরাং 72কে 3 দিয়ে ভাগ করা যাবে। এবার 99 আছে, 9 যুক্ত 9 সেটা হলো 18। 18কেও দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং এটাও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। কি দেখো, 3 দিয়ে ভাগ করতে হলে প্রথমে 7 আছে, যারা পারবে এখানেই ভাগ করবে, যারা পারবে না তারা এদিকে ভাগটা করে নেবে। 3 1কে 3, 3 2 6, তাহলে 7 - 6 1, 2, 3 4 12। ওকে, তাহলে এটা হলো কি, এটা হলো 24। এবার এটাতে কাটাকাটি করতে হবে। দেখো 9 9 আছে, মানে 3 3 9, আবার 3 3 9, আবার দেখতে পাচ্ছ 4 রয়েছে আর এখানে 3 রয়েছে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে না। 4 যুক্ত 2 মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যাবে, আর এটাকে দেখেই বুঝতে পারছো 3 দিয়ে ভাগ করা যাবে। সুতরাং 3 1কে 3 এরকমভাবে ভাগ করলে 3 8 24, আর এটাতে 3 1কে 3, 3 1কে 3। তাহলে এই যে দুটো সংখ্যা থাকলো, দেখো এদেরকে আর কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাবে না। সুতরাং আমরা লিখব কি, এটা কাটাকাটি করে বা লঘিষ্ঠ আকারে পরিণত করলে পেলাম 8/11। ওকে, নেক্সট দেখো এটা আছে 78/102। দুটোতেই জোড় সংখ্যা রয়েছে, মানে 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, তাহলে 6 হলো, এখানে 1 থাকবে 18, 2 9 18। এখানেও দেখো 2 5 10, আর 2 আছে, মানে 2 1কে 2। এবার আছে 39 আর 51। দেখো জোড় সংখ্যা নেই শেষে, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ করা যাবে কিনা চেক করো। 3 + 9 মানে হলো 12, 12কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12। আর এখানে 5 + 1 মানে 6, 6কেও 3 দিয়ে ভাগ করা যাবে, মানে 3 দিয়ে এটাকে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে। 3 1কে 3, 3 3 9। এবার এটার ক্ষেত্রে দেখো 3 1কে 3 করেছো, তাহলে 21 থাকছে, 2 থাকছে, 2 আর 1 21, 3 7 21, 13 আর 17। এটাকে দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 13 আর 17 1 দিয়ে ভাগ করা যাবে, বাট 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 2 3 5 7 এদের মধ্যে ভাগ করা যাচ্ছে না। এখানে আছে 4 আর 8, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো 2 4 8, 2 2 4।
ওকে, এখানে কি করব, 1 তো ভাগ করা যাবে না, বাট 10কে ভাগ করতে পারবো। 2 5 10, 8 আছে, 2 4 8। আবার দেখো জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করব, 2 2 4, আর 2 আছে মানে 2 1 2। এখানেও 2 দিয়ে ভাগ করব, 2 2 4, তাহলে 1 থাকবে, 1 আর 4 14, তাহলে 2 7 14। এবার দেখো 21 আর 27 জোড় সংখ্যা নেই, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে না। এবার 2 + 1 3, 3কে 3 দিয়ে ভাগ করা যায়। 7 + 2 9, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3 দিয়ে কাটাকাটি করব। 3 7 21 আর 3 9 27, তাহলে সংখ্যাটা কত হলো, 7/9। এদেরকে দেখো আর কাটাকাটি করা যাচ্ছে না। এবার এখানে 120 আর 144, আমি বলেছিলাম জোড় সংখ্যা শূন্য থাকলেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, আর এখানে জোড় আছে সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে। 2 6 12, আর শূন্যটার জন্য নামিয়ে দাও। 2 7 14, 2 2 4। আবার দেখো 0 আর 2, 0 2 থাকলে ভাগ করা যাবে। 2 3 6, 2 0তে 0, 2 2 4, 2 3 6, 3 খাবে, 2 3 6, আর 1 থাকছে 12, 2 6 12, 30 আর 36, 6 আর 0 দেখো আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 2 1 2, তাহলে 10 হচ্ছে, 2 5 10, 2 1 2 16, 2 8 16। দেখো 15 আর 18, 5 রয়েছে মানে 2 দিয়ে ভাগ করা যাবে না। 5 আর 1 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়। 8 আর 1 9, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 1 3, এরকমভাবে দেখবে 3 5 15, 3 6 18, তাহলে 5/6। এই দুটোকে আর ভাগ করা যাবে না। এখানে দেখো 4 আর 2 রয়েছে, মানে জোড় সংখ্যা রয়েছে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 4 8, 2 2 4, এখানেও 2 5 10, 2 1 2। ওকে, এবার দেখো 2 রয়েছে কিন্তু এখানে 1, মানে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না। এবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 4 যুক্ত 2 মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 5 যুক্ত 1 মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে করো। 3 1 3, তাহলে এখানে 1 12, 3 4 12, এখানেও 3 1 3, 3 4 5, মানে 2 21, 3 7 21। দেখো 14 আর 17, একে আর কাটাকাটি করা যাবে না, সুতরাং 14/17। এবার এটাতে দেখো 138 162, 8 আর 2 রয়েছে। 8 আর 2 দুটো জোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। 2 6 12, 13 আছে, 2 6 12, আর 1 থাকছে, তাহলে 18, 2 9 18, এটাতেও 2 8 16, 2 1 2। এবার দেখো কত দিয়ে ভাগ করা যাবে। 6 9 আছে, 6 2 দিয়ে তো ভাগ করা যাবে না, বুঝতে পারছো জোড় নেই। 6 আর 9 যোগ করলে 15, 15কে 3 5 15, তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 8 আর 1 যোগ করলে 9, 9কেও 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করো। 3 2 6, 3 3 9, 3 1 3, 3 2 6, 7 8, 3 7 21, তাহলে দেখো 23/27 দুটোই মৌলিক সংখ্যা, সুতরাং এই দুটোকে আর ভাগ করা যাচ্ছে না। এটা দেখো 248 264, 8 আর 4, মানে দুটোতেই জোড় সংখ্যা রয়েছে, মানে 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 1 2, 2 2 4, আর 2 4 8, এটাতেও 2 1 2, 2 3 6, 2 2 4, আবার 4 2 রয়েছে, 2 6 12, 2 2 4, 2 6 12, 2 6 12, আবার 2 দিয়ে কাটবে। 2 3 6, 2 1 2, 2 3 6, 2 3 6, তাহলে ভগ্নাংশটা হচ্ছে 31/33, কারণ এই দুটোকে আর কাটাকাটি করা যাবে না। এখানে দেখো দুটোতেই 5 রয়েছে, মানে 5 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং 5 দিয়ে ভাগ করব। 5-এর বিভাজ্যতার নিয়ম সেটা। 5 4 20, তাহলে 1 থাকছে 21, 20-র পরে 21, তাহলে 15, 5 3 15, 5 দিয়ে কাটাকাটি করো। 5 5 25, 26 27 28, তাহলে 3 আর 5 35, 5 7 35, এই দুটোই দেখো মৌলিক সংখ্যা, সুতরাং এই দুটোকে আর কাটাকাটি করা যাবে না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 1 3, 1 4, 1 5, 1 7কে
12 লব বিশিষ্ট ভগ্নাংশ, লব বিশিষ্ট মানে সকলেরই লব মানে ওপরে 12 হবে। তাহলে দেখো এখানে 1 আছে, এটাতে যদি আমি 12 করতে চাই আমরা কি করব, 1-এর সাথে 12 গুণ করলেই 12 হয়ে যাবে। আবার জানি যে সংখ্যা দিয়ে লবকে গুণ করব হরকেও ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওপরে লবকে যখন 12 দিয়ে গুণ করেছি হরকেও অবশ্যই 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12-1 12 আর 12-3 36। এটার ক্ষেত্রেও লব 12 করতে হবে মানে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেহেতু 12 দিয়ে গুণ করেছি হরকেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 12-1 12 আর 12-4 48। ওকে, একই রকম 1-এর 5, 1কে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, সুতরাং 5কেও 12 দিয়ে গুণ করতে হবে। দেখো 12-1 12 আর 12-5 60। দেখো সবগুলোরই লবে 12 আসছে, একেও 1 আছে মানে 12 দিয়ে গুণ করব, 7কেও 12 দিয়ে তাহলে গুণ করতে হবে। 12-1 12, 12-7 84। তাহলে দেখো সব ভগ্নাংশগুলোই একই লগ বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে। তাহলে এটা